নির্বাচনের আজকে প্রচার কার্য শেষ হলো। আমরা রাতাবাড়ী সমষ্টির দুর্লভসরা ব্লক কংগ্রেসের সভাপতি জনাব মনোজির আলী সাহেবের নেতৃত্বে আমরা রাতাবাড়ী সমষ্টির বিভিন্ন প্রান্তের কংগ্রেস কর্মীরা আজকে আমাদের রাতাবাড়ী বাজারে থাকা হাফিজ রশিদ আহমদ চৌধুরী সাহেবের কংগ্রেস অফিসে আমরা এখানে বসেছি। এবারের নির্বাচনে আমরা একটা জিনিস দেখলাম বা একটা জিনিস আমরা বুঝতে পারলাম যে গণতন্ত্র হত্যার মুখে বা হুমকির মুখে বিভিন্নভাবে শাসক দল বা বর্তমান বিজেপি পার্টি আমাদের রাতাবাড়ী সমষ্টিতে ভোটারদেরকে নানাভাবে হুমকি দিচ্ছে। আমরা আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে সাধারণ ভোটারদেরকে যতটুকু পারছি আমরা অভয় দিচ্ছি, কিন্তু তারপরও আমরা বিভিন্ন জায়গায় দেখছি মানুষ স্বতঃস্ফূর্তভাবে ইন্ডিয়া জোট সমর্থিত ভারতীয় জাতীয় কংগ্রেস মনোনীত প্রার্থী হাফিজ রশিদ আহমদ চৌধুরীর পক্ষে প্রচারকার্য চালাতে যদিও তারা চেষ্টা করেছিলেন, বিভিন্নভাবে এদেরকে হুমকি দিয়ে বন্ধ করার চেষ্টা করা হচ্ছিল। কিন্তু আশ্চর্য হবেন আপনারা, বিজেপির এই ভয় ভোটাররা কোনোভাবে কর্ণপাত করেনি, বরং রাতাবাড়ী সমষ্টির বিভিন্ন প্রান্তে যেভাবে কংগ্রেসের জোয়ার উঠেছে, আমরা দুর্লভসরা ব্লক কংগ্রেসের পক্ষ থেকে রাতাবাড়ী সমষ্টির প্রত্যেক ভোটারদেরকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। সর্বশেষ একটি কথা বলতে চাই, হাফিজ রশিদ আহমদ চৌধুরী সাহেবের পক্ষ থেকে একদিকে গণতন্ত্র হত্যার মুখে, অন্যদিকে বিজেপির নানানভাবে হুমকি, তারপরও ইন্ডিয়া জোট সমর্থিত ভারতীয় জাতীয় কংগ্রেস মনোনীত প্রার্থী হাফিজ রশিদ আহমদ চৌধুরী সাহেব 2024 লোকসভা নির্বাচনে করিমগঞ্জ আসন থেকে 2.5 লক্ষ থেকে 3 লক্ষ ভোট বেশি পেয়ে জয়লাভ করবেন। তার একটা হিসাব আপনাদেরকে আমরা দেখাতে চাই। বিজেপি বিভিন্নভাবে মাইনরিটি ভোটের হিসাব কম দিয়ে জনসমক্ষে তার তথ্য তুলে ধরছে, কিন্তু আসল তথ্য হচ্ছে 2024 লোকসভা নির্বাচনে করিমগঞ্জ লোকসভা সমষ্টিতে মোট ভোটার হচ্ছেন 14,12,000। আমরা প্রত্যেকে জানি গত নির্বাচনে মুসলিম ভোট ছিল 62%, এবারে সেটা 64% হয়েছে। সেই হিসাবে মুসলিম ভোট হচ্ছে 9,03,680 ও হিন্দু ভোট হচ্ছে 5,08,320। তার মানে মুসলিম ভোট এবং হিন্দু ভোটের মধ্যে ব্যবধান হচ্ছে 3,95,360, প্রায় 4 লক্ষর মতো হিন্দু ভোট এবং মুসলিম ভোটের মধ্যে ব্যবধান। আমরা জানি এবারের এই লোকসভা নির্বাচনে করিমগঞ্জ লোকসভা সমষ্টিতে ইউডিএফ এর কোনো অস্তিত্ব নেই। এই হিসাবে মাইনরিটি ভোট 90% স্বাভাবিকভাবে কংগ্রেসের ঝুলিতে আসবে। অন্যদিকে 72 বছর পর যখন এই করিমগঞ্জ লোকসভা সমষ্টিকে জেনারেল করে দেওয়া হলো, এদিকে বিজেপি এই জেনারেল করা সত্ত্বেও এই আসনটিকে আবার ইনডাইরেক্টলি এসসি করে রেখে দিল। এই হিসাবে করিমগঞ্জ সমষ্টির অনেক হিন্দু ভাইরা যারা আজীবন বিজেপি করেছিলেন, তারা কিন্তু বিজেপির উপর বিক্ষুব্ধ হয়ে এবার হাফিজ রশিদ আহমদ চৌধুরী সাহেবকে ভোট দিতে তারা প্রায় সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। এই হিসাবে আমরা হিন্দু ভোট এবারের এই লোকসভা নির্বাচনে প্রায় 25 থেকে 30% আমাদের হাফিজ রশিদ আহমদ চৌধুরী সাহেব পাবেন। এই হিসাবে এবারের এই লোকসভা নির্বাচনে আমাদের প্রার্থী হাফিজ রশিদ আহমদ চৌধুরী মহাশয় প্রায় 3 লক্ষ ভোটের ব্যবধানে জয়যুক্ত হবেন। এটা আমরা প্রথমে আমি বিজেপির যে রাতাবাড়ী সমষ্টির মাইনরিটির যারা এরার হামকি তুমকি বাকি মানুষ টিকা বড় কষ্ট হয়ে গেছে গিয়া বুঝছেন। এরা কোনো না কোনোভাবে ডেইলি একজনকে দৌড়ানি ছাড়ানি, আর বুট না দিলে মানুষ পাহাড় অঞ্চলে রইতে পারতো না, মানুষরে দৌড়াইব, মানুষরে নানান কষ্ট তো হয়রানি ফেলাইব, উচ্ছেদ করাইব, ফরেস্ট গিয়া গাছও মার্কিং করানি চলে। এর লাগিয়া মানুষ এরার উপরে অতিষ্ঠ হয়ে গেছে যে বিজেপির যারা মুসলিম যারা বিজেপি এরার ভালো, বাকি যে হিন্দু মানুষ এরাও টিকা মুশকিল করছে, আর বাকি মুসলিম তো টিকা কঠিন গিয়া বুঝছেন। এর লাগিয়া আমরা মুসলিম ভোট এবার প্রায় 95% পাইব, এবং হিন্দু ভোটের আমরা 30% ভোট, আমরা 35% ভোট আমরা পাইব, এবং 2.5 থেকে 3 লক্ষ ভোটের ব্যবধানে আমাদের কংগ্রেসের প্রার্থী হাফিজ রশিদ আহমদ সাহেব জয়ী হবেন। ধন্যবাদ জানাই আর যে আজকে আমরা সংবাদটা গ্রহণ করার লাগে। মৌলানা বদরুদ্দিন আজমলে হাইলাকান্দির আলগাপুরও তাই সারেন্ডার করে গেছেন গিয়া, যে তার মাইক্রোফোনটাও ভাঙ্গি গেছেন গিয়া, মানে তার পার্টি আর জিততো না, এটা কংগ্রেসের কাছে তাই আত্মসমর্পণ করে দিত।
আর মৌলানা বদরুদ্দিনের পার্টি এটা বিজেপির বিটিম একটা বুট খাটা পার্টি, এর লাগে জনগণ ইউডিএফ থেকে সাবধান তাহার লাগে আমি আহ্বান জানাই। আর দ্বিতীয় কথা হইল যে আমরা যে রাতাবাড়ি সমষ্টির কংগ্রেস কর্মী যারা আছি এরা সবসময় হুমকির মুখে আছি যে বিনা কারণে সবসময় সবরে হুমকি দেওয়া ওর আর কিছু কৃতদাস মানুষ থাকিয়া বিজেপির মানে প্ররোচনাদের গাঁর মানুষের ভোট দেওয়ার লাগিয়া এটা কোনো সময়েও এটা সফলতা হইতো না। আর লগ্নের শেষ মুহূর্তে এসে সংবাদ মাধ্যমের মাধ্যমেও আমি রাতাবাড়ি তথা করিমগঞ্জ লোকসভার অন্তর্গত প্রত্যেক ভোটারদের কাছে আহ্বান করছি যে ভারত স্বাধীনতা আন্দোলনে ভারতীয় জাতীয় কংগ্রেসের ভূমিকা ছিল এবং যাদের ভূমিকা ছিল না তাদের সাথে আমাদের প্রতিদ্বন্দ্বিতা আজকের দিনে করতে হচ্ছে। যেহেতু ভারত স্বাধীনতার সংগ্রামে মুখ্য ভূমিকা ছিল ভারতীয় জাতীয় কংগ্রেসের, সেই জন্য ভোট ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থীকে দেওয়ার আহ্বান করছি। দ্বিতীয়ত, ভোট প্রদান করা একটা মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকারটা প্রয়োগ করতে সময় যোগ্য ব্যক্তিকে ভোট প্রদান করার উচিত। সেই হিসাবে হাফিজ রশিদ আহমদ চৌধুরী ভারতবর্ষের মধ্যে একজন জ্ঞানী, গুণী, পণ্ডিত এবং বিশিষ্ট উকিল, সে কথা প্রত্যেক জনসাধারণ জানেন এবং এইরকম একজন যোগ্য ব্যক্তিকে ভারতীয় জাতীয় কংগ্রেস মনোনয়ন প্রদান করার জন্য ভারতীয় জাতীয় কংগ্রেসের হাইকমান্ডকে ধন্যবাদ জানাই এবং ভোটারদের কাছে বিনম্রভাবে আবেদন করছি যে একজন যোগ্য প্রার্থীকে যদি টিকিট প্রদান করার বাদে একটা পার্টি মনোনয়ন দেওয়ার বাদে যদি ভোট দেওয়া হয় না, তাহলে আগামী দিনে এইরকম যোগ্য প্রার্থীকে আর মনোনয়ন দিতে পার্টি দ্বিধাবোধ করবে। এই জন্য আমি আহ্বান করছি এবং আমাদের যে শাসক দলের প্রার্থী শ্রীযুক্ত কৃপানাথ মালা মহাশয়, উনি 3 টাইমের বিধায়ক ছিলেন এবং একবার উপাধ্যক্ষ ছিলেন আসাম বিধানসভার এবং এই 5 বছরের তিনি সাংসদ ছিলেন। উনি এলাকায় কি উন্নয়ন করেছেন এবং কি উনার কাজকর্ম উন্নয়ন আছে সেটা জনসাধারণের কাছে আমরা প্রশ্ন ছুড়ে দিচ্ছি যে আপনারা দেখুন। এবং হাফিজ রশিদ আহমদ চৌধুরী উনি কোনো প্রতিনিধি না হয়ে বাঙালির জন্য, দেশের জন্য, সমাজের জন্য, মানুষের জন্য কি কাজ করেছেন একটু দেখলে টোটাল পাওয়া যাবে। আজকে অ্যান্ড্রয়েডের যুগ, ইন্টারনেটের যুগ, সব কিছু আপলোড করা আছে। উনি কত বড় একজন অভিজ্ঞ জ্ঞানী মানুষ। আর করিমগঞ্জের মতো জায়গা থেকে যদি উনি সাংসদ নির্বাচিত হন তাহলে আমাদের গৌরব হবে। উনি যে সংসদে যে কথাগুলো বলবে সেটাও ইন্টারন্যাশনাল মিডিয়ায় সেই কথাগুলি ধরবে। এই জন্য আমি রাতাবাড়ি কংগ্রেসের পক্ষ থেকে আহ্বান করছি করিমগঞ্জ লোকসভা আসনের ভোটারদের কাছে যে আমাদের প্রার্থীকে ভোট 26 তারিখে ভোট প্রদান করে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। জয় নিয়ে আমরা পুরো আশাবাদী, কারণ নির্বাচন আপনারাও অনেক দেখেছেন, আমরাও অনেকটা নির্বাচন দেখেছি যে মানুষ স্বতঃস্ফূর্তভাবে হাফিজ রশিদ আহমদকে যেভাবে সমর্থন করছেন আমি আর কখনো দেখিনি। মানুষ এবার নেতা, মন্ত্রী, কর্মকর্তা এই সমস্ত কোনো কিছুর দিকে না চেয়ে হাফিজ রশিদ আহমদ সাহেব তথা কংগ্রেসকে ভোট দেবার মন মানসিকতা মানুষ এই করিমগঞ্জ লোকসভা আসনের মানুষও করেছেন এবং ইন্ডিয়া জোটের সরকার আসছে, সেটাও গোটা ভারতের জনসাধারণ দেখা যাচ্ছে। বিভিন্ন আপনাদের সংবাদ মাধ্যমের এক্সিট পোল বা বিভিন্ন সমীক্ষায় দেখা যাচ্ছে যে ইন্ডিয়া জোট আসছে এবং করিমগঞ্জের প্রার্থীর হয়ে যেভাবে মানুষ, সাধারণ মানুষ ভোট থেকে ইচ্ছাকৃতভাবে এসে হাফিজ রশিদ আহমদ চৌধুরী প্রচার করছেন, সেই অনুমান থেকে বলতে পারি 2.5 থেকে 3 লক্ষ ভোটের ব্যবধানে হাফিজ রশিদ আহমদ চৌধুরী জয়যুক্ত হবেন। করিমগঞ্জ জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ এবং দুল্লছড়া ব্লকের ইনচার্জ। তো আজকে স্বাধীনতার 72 বছর পর আমাদের এই করিমগঞ্জ লোকসভা আসনটি সাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। তো আমরা আজকে কংগ্রেসকে ধন্যবাদ জানাচ্ছি যে এমন একজন প্রার্থী আমাদের করিমগঞ্জ আসনে দিয়েছেন, এমন একজন উপযুক্ত প্রার্থী আমরা 72 বছর পর পেয়েছি, যার জন্য আমি কংগ্রেস হাইকমান্ডকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি এবং বর্তমান এই করিমগঞ্জ সমষ্টির সর্বসাধারণ ভোটারদের কাছে আমার বিনম্র অনুরোধ যাতে এই ধরনের একজন যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। কারণ পার্লামেন্টে অনেক আমরা পাঠিয়েছি করিমগঞ্জ থেকে, কিন্তু পার্লামেন্টও 10টি প্রশ্ন করতে পারেননি।
এই হারে আমাদের হাফিজ রশিদ আহমদ চৌধুরী একজন আইন বিশেষজ্ঞ। উত্তর পূর্বাঞ্চলের মানুষ তাকিয়ে আছে যে করিমগঞ্জের ভোটাররা কী করছেন, আমাদের ভোটের দিকে তাকিয়ে আছে। গতিকে আমরা সব বন্ধু বান্ধব সবাইকে আমি বিনম্র অনুরোধ জানাচ্ছি যে হাফিজ রশিদ আহমেদের মতো একজন যোগ্য ব্যক্তিকে বিপুল ভোটে জয়যুক্ত করে দিল্লির পার্লামেন্টও পাঠানোর জন্য অনুরোধ। ইউডিএফ এবার কোনো ফ্যাক্টর নয়, কারণ ইউডিএফকে গতবার কংগ্রেসের ক্যান্ডিডেট দুর্বল ছিল, তাই কংগ্রেসের ভোটাররা বা সব দলের ভোটাররা ইউডিএফকে দিয়েছিল। তাই তাদের এখানে কোনো ভিত্তি নেই, ইউডিএফের কোনো ভিত্তি নেই। এবং বর্তমানে গতকালকে আলগাপুরে একটি জনসভায় লোক না হওয়ায় বদরুদ্দিন আজমল সাহেব মাইক্রোফোন ভেঙে চলে গেছেন যে এখানে আর সম্ভব নয় আমাদের জেতা। গতিকে তাই একতরফাভাবে কংগ্রেসের হাতে ভোটার তুলে। আজকে লোকসভা নির্বাচনের অন্তিম দিনে আমরা কাজিরবাজারে হাফিজ রশিদ আহমদ সাহেবের নির্বাচনীয় অফিসে একত্রিত হয়ে আজকে দীর্ঘদিন আমরা রাতাবাড়ি কনস্টিটিউয়েন্সির মধ্যে কাজিরবাজার জিপি এবং দুর্লভসরা ব্লকে আমরা কংগ্রেসের হয়ে মানুষের ঘরে ঘরে গিয়ে মানুষের আবেগ এবং মানুষের চিন্তাধারা দেখেছি। সবচেয়ে বড় ব্যাপার হয়েছে, এবার একটা জিনিস আমাদের কাছে ধরা পড়েছে মানুষের ঘরে ঘরে গিয়ে, যে মানুষ এবার কংগ্রেসের প্রতি একটাই কারণে কংগ্রেসের প্রতি ভালোবাসা দেখাচ্ছে, তার কারণ হচ্ছে হাফিজ রশিদ আহমদ চৌধুরী সাহেবের ব্যক্তিত্ব। এবং বিগত দিনে যারা কংগ্রেসি কর্মী ছিলেন, দুর্নীতি করেছেন, কংগ্রেসের কাজে অনেক দুর্নীতি করে নিজের পিছনে ইবি সিবিআইয়ের ভয়ে আজকে বিজেপি সাপোর্ট করছেন, তাদের দুর্নীতির কারণে আজকে কংগ্রেসের বদনাম। সাধারণ মানুষ এটাই বুঝে ফেলেছে যে কংগ্রেস এখন দালাল মুক্ত, দুর্নীতি মুক্ত। তাদের মানুষের কাছে গিয়ে পৌঁছার পর, মানুষের কাছে যাওয়ার পর মানুষ এটাই বলে যে আজকে কংগ্রেস একদম ফ্রেশভাবে কংগ্রেস আছে এবং হাফিজ রশিদ আহমদ চৌধুরী একজন ভালো ব্যক্তিত্ব হিসাবে মানুষ ওনাকে সমর্থন করবেন। বাহাউদ্দিন, রাতাবাড়ি জিপি মন্ডল কংগ্রেসের সভাপতি। আগামী 26 এপ্রিল দেশের দ্বিতীয় পর্যায়ের নির্বাচনের প্রচারের অন্তিম পর্যায়ে করিমগঞ্জ লোকসভা আসনের আপামর সর্বস্তরের জনসাধারণের কাছে একটি আর্জি রাখব। 1947 সালে ভারত স্বাধীন হওয়ার পর এই প্রথমবারের মতো করিমগঞ্জ লোকসভা আসন সংরক্ষণ মুক্ত হয়েছে। আর এই সংরক্ষণ মুক্ত হওয়ার কারণে করিমগঞ্জ লোকসভা আসনের সর্বস্তরের জনসাধারণ দলমত জাতপাতের ঊর্ধ্বে উঠে এই আসন থেকে একজন সাধারণ শ্রেণীর মানুষকে সংসদে পাঠানোর যে সংকল্প নিয়েছেন, তার জন্য গোটা লোকসভা সমষ্টির সর্বস্তরের জনসাধারণকে আন্তরিকভাবে আমরা কংগ্রেসের তরফ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সেই সাথে একটি কথা বলতে চাই, যারা আমাদেরই মাইনরিটি সম্প্রদায়ের কিছু কর্মকর্তা যারা বিজেপির হয়ে কাজ করছেন, তাদের প্রতি আমার একটি বার্তা, যে আগামী 26 এপ্রিল যে নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে, সেই নির্বাচনে ওনারা ওনাদের ব্যবহারের মাধ্যমে যাতে ভোট সংগ্রহ করেন তাতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু মানুষকে ভয় ভীতি দেখিয়ে ভোট সংগ্রহ করা থেকে বিরত থাকার জন্য আমি আহ্বান রাখছি। নজমুদ্দিন আহমেদ, হাজিরবাজার মন্ডল কংগ্রেসের সভাপতি। আমরা হাজিরবাজার যে বুট প্রচার চলছে, এটা বড় অশুভনীয় বুট প্রচার চলছে। মাইনরিটি যারা কিছু লিডার আছে, এরা যারা কংগ্রেস কর্মী যারা আছে, এরার উপরে বিভিন্ন ধরনের কমপ্লেইন দেয়, প্রেশার ক্রিয়েট করে, চাপ সৃষ্টি করছে। এই অবস্থার মধ্যে দিয়া আমরা রাতাবাড়ি বিধানসভা সমষ্টির যারা কংগ্রেস কর্মী আছেন, এরা সারারে আমি ধন্যবাদ জানাই আর ওটাও যে এত চাপর মাধ্যমে যে এরা কংগ্রেসও এখন পর্যন্ত খান্ডারি দরিয়া লইয়া আসুন, এবং ভোটার যারা ওদেরকেও ধন্যবাদ জানাই যে এত চাপর মাধ্যমে এরা যেন কংগ্রেস কর্মী হিসাবে বা কংগ্রেস ভোটার হিসাবে টিকিয়ে আসুন, এবং 26 তারিখ পর্যন্ত এরা সবে তারা নিজস্ব বাড়ির মা এবং বোনেরে বুঝাইয়া কংগ্রেসও ভোট দেবাইয়া আমরা ভারতের জাতীয় কংগ্রেসের মনোনীত প্রার্থী হাফিজ রশিদ আহমদ চৌধুরী সাহেবকে বিপুল ভোটে জয়যুক্ত করিয়া
আমরা যাতে সংসদে পাঠাইতাম পারি এই আহ্বান করছি আমি।